गुड मर्निंग शुभ सकाल बंधुरा वेलकम टू माई चैनल डे उइथ श्रावंती। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि। आमार देश विदेशेर बंधुदेरके अनेक अनेक भालोबासा दिए आजकेर ब्लगटा शुरू करछि। आई होप এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা আজকে বার হচ্ছে বৃহস্পতিবার আর ভাবলাম যে মেয়েকে একটু অন্যরকমভাবে টিফিনটা করে দেই। আর আগের দিন রাত্রিবেলা যে মায়ের কাছ থেকে খাবারটা নিয়েছে সেটা তো রয়েছে, ফ্রায়েড রাইস আর একটু চিকেন রয়েছে, আমি তো খাইনি, সেই খাবারটাই একটু গরম করে মেয়েকে দিয়ে দেবো। আর আমার মেয়ে না ওইসব খেতে একটু ভালোই বাসে, তাই ওকে আমি একটু স্যান্ডউইচ করে দিচ্ছি। তাই আজকে টিফিনে তাই করে দেবো বলে তাড়াতাড়ি করে কী করলাম, আলু সিদ্ধটা করে নিলাম। নুন দিয়ে আলু সিদ্ধ করে তারপর এই ডিশটা তো সবাই চেনা আছে, হ্যাঁ এই ডিশে জানো তো ননস্টিকে ফেল করে দেয়। হ্যাঁ তেল লাগাতে হবে, নাহলে কিন্তু ব্যাস নিচে লেগে যাবে। তাই একটু তেল দিলাম, সাদা তেল দিলাম, তার মধ্যে সাদা জিরে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আলু সিদ্ধটা দিয়ে দিলাম। তার মধ্যে নুন দেবো, তারপরে হলুদ দিলাম, তারপরে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব নুন মিষ্টি দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া ঘেটে করে বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে কষিয়ে ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে দেবো। এই দেখো পাউরুটি নিয়ে এসে, এই বড়ো বড়ো পাউরুটিতে না স্যান্ডউইচটা ভালো হয়। তা আজকে তোমাদের সামনেই আমি প্রথমবার এই ট্রাই করলাম। তা দেখা যাক। অন্য সময় ওর মধ্যে কী বলতো একটু বাটার লাগিয়ে আর শসা টমেটো আর চিজ দিয়ে মেখে দিতাম, কিন্তু এইটা আমি একটু অন্যরকমভাবে করলাম আজকে প্রথমবার। তা পাউরুটিটা ভালো করে ছাঁকিনি, কিন্তু পাউরুটিটা হচ্ছে আটার পাউরুটি, তার মধ্যে আমি একটু টমেটো সসটা ভালো করে লাগিয়ে পুরটা দিয়ে তারপরে কিন্তু চাটুতে সামান্য একটুখানি তেল দিয়ে ছেঁকে নেবো। আর বাচ্চাদের মন দেখবে মারা ছাড়া আর কেউ কিন্তু বোঝে না, বাচ্চারা কি বলতে চায় কি করতে চায় বা মারা সবার আগে বুঝতে পারে। ছোটোবেলায় বাচ্চারা একরকম থাকে, টিনেজ বয়সে বাচ্চারা আরেক রকম থাকে, তারপর আবার যখন একটু বড় হয় ম্যাচুরিটি হবে তখন কিন্তু আবার অন্য রকম হবে। মানে একটা বাচ্চা মানুষ করা ছোট থেকে বড় পর্যন্ত চারটিখানি কথা নয় ব্যাপারটা, তাই না? একটা মায়ের অনেক অনেক বেশি ধৈর্যর পরীক্ষা চলে। এই জায়গাতে বাচ্চারা মানুষ করতে গেলে অনেকে ধৈর্য দরকার। মা হওয়ার সব থেকে কঠিন কাজ, পৃথিবীতে সব কাজ সহজ, কিন্তু থেকে কঠিন কাজ হচ্ছে মা হওয়া। কারণ সেই ছোট থেকে বড় পর্যন্ত 15 বছর থেকে 18 বছরের একটা স্টেজ থাকে, পুরো বাচ্চাদেরকে মানুষ করা, তার রাগ অভিমান তেজ বায়না সব কিছুই ম্যানেজ করা, সমস্ত কিছুই লক্ষ্য রাখা একটা মায়ের হবার অনেক কঠিন, ভীষণ অন্যরকম কাজের তুলনা। মা হবার পর অনেক পরিবর্তন হয়েছে। আসলে কি বলতো, বাচ্চাদের জন্য নিজেকে পরিবর্তন করতে হয়েছে। অনেকে কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি, আজও বুঝছি, আজও শিখছি, আজও জানার চেষ্টা করে চলেছি যে কোনো জিনিস পরিবর্তনের পিছনে দেখবে নির্দিষ্ট কারণ থাকে বা থাকার প্রয়োজন। কোনো কারণ না থাকলে তোমরা দেখবে সেই পুরনো মানুষটাই থেকে যাবে, সমাজ এগিয়ে যাবে, আমরা পিছিয়ে থাকব। কারণ নির্দিষ্ট কারণ না থাকলে নিজেকে পরিবর্তন করা যায় না। তবুও একটা কারণ খুঁজে বের করো। পরিবর্তন বলতে নিজেকে একটু কিছু শেখানো, নতুন কিছু জানার বা একটু আপডেট হওয়া, সব বিষয়। কারণ পরিবর্তনে সমাজ নিয়ম পরিবর্তন তো করতেই হবে সব ক্ষেত্রে। তাই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা বা করার মধ্যে যে আনন্দটা রয়েছে যারা করে তারা খুব ভালো করেই জানে। বেশিরভাগ মানুষেরা কাছে জীবনযাপনটা বড় একঘেয়েমি লাগে, তবে নতুন কিছু শেখার বা জানার ইচ্ছে থাকলে সেটা আর একঘেয়েমিটা লাগবে না। নানা ধরনের প্রতিদিন যদি নতুন নতুন কিছু শেখো বা অনুভব করতে পারো তাহলে কিন্তু জিনিসটা ভালোই হয়। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। আর মা কী কী রান্না পাঠিয়েছে সেইগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। আর দেখো গ্যাসের ওপরটা আমার কি হয়েছে দেখেছো, কিন্তু ওই
গ্যাসের ওপরটাই কিন্তু যা ময়লা মানে ময়লা রয়েছে, ময়লা বলতে ওই ফ্যান ভর্তি হয়ে গেছে। নিচটা দেখেছো কিরম চকচকে পরিষ্কার। হ্যাঁ, আমি গ্যাসের নিচে এইভাবে একটা থালা রেখে দেই। যারা পুরনো আমার বন্ধুরা রয়েছে তারা তো জানোই, আর যারা নতুন আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের জন্য বললাম যে যদি তোমরা গ্যাসের নিচে এরকম একটা থালা রেখে দাও, দেখবে ভাতের ফ্যান পরে যে গ্যাসের ওপরটা ময়লা হবে কিন্তু নিচটা কিন্তু তোমার পরিষ্কার থাকবে। ওই যে অনেকের দেখবে গ্যাসের নিচে ফ্যান পরে জমে থাকতে থাকতে একটা কিরম দুর্গন্ধ বেরোয়, তা সেটা হবে। দেখো আমার রান্নাঘরটা কিন্তু মানে একদম ঝকঝকে পরিষ্কার করে নিলাম। আমার রান্নার পর কিন্তু আমি এইভাবে কিন্তু গ্যাস তাক সমস্ত কিছু স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই। বাসন মাজার স্কচব্রাইটটা যে একটু পুরনো হয়ে যায় সেটা দিয়ে কিন্তু এই তাকগুলো আমি পুছে নিই। তা আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার বাসন ধোয়া হয়ে গেছে, আর এরপর ঘরটা পুছবো, তারপরে চান করতে যাব। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, যে সকল পুরনো বন্ধুরা আছো আমার, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার প্রথমবার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তা খাওয়া দাওয়া করে একবারে উপরে চলে এলাম। আর এই মেয়ে তো আসতে দেরি আছে, আর মেয়ে যতক্ষণ না কলেজ থেকে ফেরে ততক্ষণ কিন্তু আমি ঘুমাই না। তা মেয়ে ফোন করে, মানে বাসে থাকলে ফোন করে গল্প করতে করতে আসে। তারপরে বাস থেকে যদি আমাদের রুটের বাসটা পেয়ে যায় তারা তো ভালোই, আর যদি না পায় তাহলে না ওকে আবার আমাদের পরের স্টপেজে ওকে নামতে হয়, মানে আগের স্টপেজ, সরি ভুল হয়ে গেছে, ক্ষমা মার্জনা। তা আগের স্টপেজে ওকে নেমে আমার হেঁটে আসতে হয়। তা বেশিরভাগ ওইটাই হয়, কারণ আমাদের রুটে বাসটা সবসময় পায় না, তার জন্য ও ফোন করে গল্প করতে করতে টাইমটাও কেটে যায়। তার জন্যই কিন্তু আমি ঘুমাই না। মেয়ে ঘরে ঢুকবে তারপরে কিন্তু আমি দুটো চোখ বন্ধ মানে ঘুমোতে পারবো, এটাই যা। তা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমি ঘরে এই টুকটাক কাজগুলো করতে থাকি। তা অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে পরপর করে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে ওগুলোকে আলমারিতে তুলে রাখবো। আর কর্তামশাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আর দেখবে ঘরে মানে বাচ্চারা না থাকলে কীরকম একটা যেন ফাঁকা ফাঁকা লাগে। আর আমার মেয়ে না থাকলে তো আমার মানে আমি পাগল হয়ে যাই। আর থাকলে কি বলতো, সারাক্ষণ ওর সাথে বক বক করতে হয়। কলেজ থেকে এসেই যে আমি শুতে পারি তা না, কলেজ থেকে এসে কি হয়েছে কলেজে, বন্ধুদের সাথে কি মানে সারাদিন কলেজে কি হলো সমস্ত গল্প কিন্তু বলবে, তারপর কিন্তু আমি শুই। মানে ঘুমোনো তো হয় না, ওই ও আস্তে আস্তে অনেক সময় 3:30 আসে, কোনো সময় 5টায় আসে, কোনো টাইম হয় না, যটা ক্লাস হয় তটাই মানে ওই আসে। তাই দেখো এখানে কর্তামশাইও কিন্তু ফিরে এসে দেখো এই যে বিস্কুটটা এত সুন্দর খেতে লাগছে। আর এই যে মেয়ের জন্য এই এটা মানে ক্রিম রোল বলে, তা ওইটা নিলাম। আর এই বিস্কুটটা দেখো খুব ভালো, তাই মেয়েকে এই রোলটা দিয়ে দেবো। আর এই চিড়ে ভাজাটা কর্তামশাই নিয়েছে, এবার একটু চা খাবো দুজনে মিলে। তা মেয়ে দেখছি কলেজ থেকে আসার পরই কিন্তু হাত চু দিতে শুরু করে দিয়েছে, সেটাও একটু ভালো। এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখেছো নিচটা কিরম ঝা চকচকে। এইবারে আমি ওই থালাগুলো যে মেজে রেখেছি সেগুলো আমি এরপরে ওভেনের নিচে দিচ্ছি, দেখেছো পুরো মানে সোজাসুজি রাখতে হবে যাতে ফ্যানগুলো বা চা উতলে দুধ পড়ে যে সেগুলো যাতে ওই থালার মধ্যেই পড়ে। তারপর চা করব, আর মেয়েকে তো টিফিনটা দিয়ে দেবে। তা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।